2026 সালের 25শে মার্চ বিশ্ব রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই ফোন কল শুধুমাত্র একটি সাধারণ কূটনৈতিক আলোচনা নয়, বরং একটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা একটি ঐতিহাসিক মুহূর্ত। এই আলোচনার মূল ফোকাস ছিল বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ সমুদ্র দিক পথগুলো দিয়ে স্ট্রেট অফ হরমুজ। বর্তমানে ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে চলমান সংঘাতের কারণে এই প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহের ওপরে মারাত্মক প্রভাব ফেলেছে। পরিস্থিতির প্রেক্ষাপট: ইরান যুদ্ধ ও অপারেশন ইপিক ফায়ার। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে অপারেশন ইপিক ফোরি নামক সামরিক অভিযানের মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই অভিযানের ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা বেড়েছে। ইরান ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে, যদি তাদের ওপর চাপ বাড়ানো হয় তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, আর সেই এখন বাস্তবে পরিণত হচ্ছে বা হওয়ার পথে। স্ট্রেট অফ হরমুজ হচ্ছে একটি সরু সামুদ্রিক পথ যা পারস্য উপসাগরের আরব সাগরের সঙ্গে যুক্ত করে। প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল সরবরাহর এই পথ দিয়েই যায়। এই প্রণালী দিয়ে প্রধানত যে দেশগুলি তেল রপ্তানি করে সে হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরান। এই দেশগুলো তেলের ওপরে নির্ভরশীল, সেইগুলো হচ্ছে ভারত, চীন, জাপান, ইউরোপীয় দেশগুলি। এই প্রণালী বন্ধ হয়ে গেল তেলের দাম আকাশ ছোঁয়া হবে, গ্যাস সংকট তৈরি হবে, বিশ্ব অর্থনীতি বড় ধাক্কার মুখে পড়বে। ভারতের জন্য কেন একটি বিপজ্জনক? ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। ভারতের মোট তেল আমদানি একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে, যার বেশিরভাগই হরমুজ দিয়ে আসে। এর ফলে ভারতের ওপরে প্রভাব: পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, রুপির ওপর চাপ, শিল্প উৎপাদনের ধাক্কা। অর্থাৎ হরমুজ বন্ধ মানেই ভারতের অর্থনীতির উপরে সরাসরি আঘাত। ট্রাম্প মোদির ফোন কল, আসল বার্তা কী? ডোনাল্ড ট্রাম্প যখন নরেন্দ্র মোদীকে ফোন করেন তখন তার মূল বার্তা ছিল স্পষ্ট: হরমুজ খুলতেই হবে। এই কথার পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ দিক: কৌশলগত জোট গঠন। যুক্তরাষ্ট্র চায় ভারত একটি সংকটের সক্রিয় ভূমিকা নিক, কারণ ভারত একটি নিরপেক্ষ শক্তি হিসাবে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে মধ্যস্থতা করতে পারে। নৌবাহিনীর ভূমিকা। ভারতীয় নৌবাহিনীকে হরমুজ অঞ্চলে সক্রিয় করার সম্ভাবনাও আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারত ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে, তাই ভারত চাইলে ইরানের ওপরে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। ভারতের একটি বড় সুবিধা হচ্ছে এটি একদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার, অন্যদিকে ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। উদাহরণ: চাবাহার বন্দর প্রকল্প, ইরান থেকে তেল আমদানি। এই কারণে ভারত একটি ব্যালেন্স পাওয়ার হিসেবে কাজ করতে পারে। সম্ভাব্য ঝুঁকি। যদি এই ভূমিকা গুরুত্বপূর্ণ, তবে এর সঙ্গে কিছু বড় ঝুঁকিও রয়েছে। ইরানের অসন্তোষ। যদি ভারত যুক্তরাষ্ট্রের পক্ষে বেশি ঝুঁকি যায় তবে ইরান সম্পর্ক খারাপ হতে পারে। পশ্চিমা চাপ। অন্যদিকে যদি ভারত নিরপেক্ষ থাকে তবে যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট হতে পারে। সামরিক সংঘর্ষের আশঙ্কা। হরমুজ অঞ্চলে কোনো সামরিক পদক্ষেপ বড় যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। বিশ্ব অর্থনীতির উপরে প্রভাব। হরমুজ বন্ধ হলে তেলের দাম $150 প্রতি ব্যারেল হতে পারে। শেয়ার বাজারে পতন, মুদ্রাস্ফীতি বিশ্বজুড়ে বৃদ্ধি। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই বিশেষ বিশ্লেষণে আমরা ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছি। একটি ফোন কল একটি ওয়ার্নিং সিগন্যাল। ভারতের এখন সিদ্ধান্ত নিতে হবে ন্যাচারাল না অ্যাক্টিভ। হরমুজ ইস্যু ভবিষ্যতে বড় যুদ্ধের কারণও হতে পারে। সম্ভাব্য 3টি সিনারিও থাকতে পারে: ডিপ্লোম্যাটিক রিসোলিউশন, ভারত মধ্যস্থতা করে হরমুজ খুলে দেয়, সবথেকে ভালো পরিস্থিতি। লিমিটেড মিলিটারি অ্যাকশন, নৌবাহিনী মোতায়েনের করে পথ খোলা, ঝুঁকিপূর্ণ কিন্তু দ্রুত সমাধান। আর ফুল স্কেল কনফ্লিক্ট, ইরান বামন যুক্তরাষ্ট্র যুদ্ধ, সবথেকে খারাপ পরিস্থিতি।
ভারতের করণীয় কী? ভারত এখন কয়েকটি পদক্ষেপ নিতে পারে। সেটি হচ্ছে অল্টারনেটিভ অয়েল সোর্স খোঁজা, স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ ব্যবহার করা, আর ডিপ্লোম্যাটিক ব্যালেন্স বজায় রাখা এবং নেভি প্রস্তুত করা সবসময়। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যে একটি ফোন কল শুধুমাত্র একটি আলোচনা নয়, এটি একটি সংকেত যে বিশ্ব এখন একটি বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে। স্ট্রেট অফ হরমুজ এখন শুধু একটি সামুদ্রিক পথ নয়, এটি বিশ্ব অর্থনীতিতে লাইফ লাইন। ভারতের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ কিভাবে নিজের স্বার্থ রক্ষা করে বিশ্ব শান্তি বজায় রাখা যায়। এই মুহূর্তে একটি বড় সিদ্ধান্ত বিশ্বকে নিতে যেতে পারে বড় ভুলের যুদ্ধের দিকে, আর একটি সঠিক পদক্ষেপ বিশ্বকে বাঁচাতে পারে, একটি বড় সংকট থেকে বাঁচাতে পারে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারলেন। এই রকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।